Hello students, welcome to DK. Hello students, welcome to DK Math Academy. আজকে আমরা 2024 এর কোশ্চেন স্টার্ট করব সলিউশন করা। WBSCT এর আন্ডারে সেকেন্ড সেম ডিপ্লোমা আর ম্যাথমেটিক্স 2 পেপারে যে 2024 সালের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সেই কোশ্চেন আমরা সলভ করব। তো আজকে স্টার্ট করছি ভিডিওতে। বলেছে দা কোফ্যাক্টর অফ 3 এই ডিটারমিনেন্টের কোফ্যাক্টর মানে কি বোঝাবে? এইটা বাদ 0 to 1 5 আর সাইনটা কি হবে -1 হোল টু দি পাওয়ার। এটা ফার্স্ট কলাম, এটা 3 নম্বর কলামে আছে 1 প্লাস 3 এক নম্বর রো আর 3 নম্বর কলাম, কারণ এটা পজিটিভ হয়ে যাবে 3/4 মানে। তো 0 -2, তাহলে -2 অ্যান্সার। এখানে বলেছে এইটা প্লাস এইটা সমান এইটা, তাহলে x y এর মান কত? তো 2x এই দুটোকে যোগ করলে কি হবে? 2x প্লাস 3 2 দুগুণে 4 প্লাস 4 8 2 7 14 প্লাস 1 15 2y প্লাস 10 প্লাস 2 প্লাস 12 এটা সমান 3 8 15 14। এরপর তাহলে 2x প্লাস 3 সমান 3 আর 2y প্লাস 12 মানে 14, তাই তো? এখান থেকে x সমান 0 আর এখান থেকে y সমান কত পাচ্ছি? 1, তাহলে 0 1 এইটা आंसर। এরপরে the value of the determinant এইটা, এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? না, ডিটারমিনেন্টটাকে আমরা কি করছি? c1 এটা সমান আমরা c1 প্লাস c2 করছি। c1 প্লাস c2 করছি, তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 6, এটা -1 -1 5 আর এটা 3 গুণ করে এটার সাথে 3 গুণ করে c3 এর সামনে যোগ করছি, তাহলে এটা 0, এটা 0, 3 5 কে 15 যুক্ত 2 17, বোঝা গেল? সমান, তাহলে এইটার রেসপেক্টে যদি আমরা ভাঙি তাহলে 6 ইন্টু তাহলে 0 -0 তার মানে 0, তার মানে এটার অ্যান্সার হবে 0। এবার এ সমান বলেছে সিঙ্গুলার, ম্যাট্রিক্সটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কি হয়? সেই ম্যাট্রিক্সে 0 হয়। তো এখানে ডিটারমিনেন্ট ভ্যালু 2 6 12 মাইনাস 3 ইন্টু m-3, অর্থাৎ 12 মাইনাস 3m মাইনাস প্লাস 9, অর্থাৎ 12 9 21 মাইনাস 3m। তো 21 মাইনাস 3m ইকুয়ালস টু 0, তার মানে 3m ইকুয়ালস টু 21, তার মানে m ইকুয়ালস টু 7, অ্যান্সার হবে 7, অ্যান্সার হবে 7। নেক্সট 5 দাগের কোয়েশ্চেন বলেছে p এর ভ্যালু কত হবে যদি এই তিনটে পয়েন্ট কলিনিয়ার হয়। এই তিনটে পয়েন্ট যদি কলিনিয়ার হয় তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, অর্থাৎ সেই যে ডিটারমিনেন্টটা বলেছিলাম 1 2 3 6 3 4 1 1 1, এটার মান 0 হবে, রাইট? এটার মান 0 হবে। তো এটাকে যদি এক্সপ্যান্ড করি 6 - 4 1 ইন্টু 6 - 4 minus 3 into 2 minus 4 plus 3 into 2 minus 6 equals to 0. Other 6 minus 1 2 minus 2 plus 2 plus 6 minus 4 সমান 0। এখান থেকে 6 দিয়ে 8 40 সমান 8 implies that p সমান 2, p সমান হচ্ছে 2, তাহলে p এর মান কত? 2, এটা হচ্ছে অ্যান্সার। এবার বলেছে দ্য পোলার কোঅর্ডিনেট অফ দিস। দ্য পোলার কোঅর্ডিনেট আমরা কি জানি? r cos θ r স্কয়ার r ইকুয়ালস টু √x স্কয়ার প্লাস y স্কয়ার আর θ ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। তো এখানে x মানে কত? -√3, y মানে কত? 1, তাহলে এটা 3 প্লাস 1 তার মানে 2 আর এটা tan ইনভার্স -√3/1 অর্থাৎ মাইনাস ট্যান ইনভার্স মাইনাস এটা √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি, তাহলে -60 ডিগ্রি বা -π/2 যাই হোক। তাহলে এখানে অ্যান্সার কি হবে? √3
পাই বাই এস, এখানে ভুল লিখেছি, মাইনাস ওয়ান বাই রুট থ্রি হবে, মাইনাস ওয়ান বাই রুট থ্রি, এটা হবে 30°, এটা হবে 30°, মানে এটা পাই বাই সিক্স, পাই বাই সিক্স। এটা পরিষ্কার করে লিখছি, tan পাই বাই সিক্স অর্থাৎ মাইনাস পাই বাই সিক্স, তার মানে এখানে অ্যান্সার হবে 2 মাইনাস পাই বাই সিক্স, বি এর। এরপর এইটা মানে হচ্ছে ডি অফ cos x ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, তার মানে cos x 0 টু পাই বাই 2, তার মানে cos পাই বাই 2 মাইনাস cos 0, তাহলে 0 মাইনাস 1, তার মানে মাইনাস 1, তো এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন dx বাই এটা সমান, এটা হচ্ছে tan ইনভার্স x 0 1, অর্থাৎ tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, এটা tan ইনভার্স পাই বাই 4, এটা tan ইনভার্স 0 tan 0, অর্থাৎ পাই বাই 4 মাইনাস 0 সমান পাই বাই 4, তাহলে অ্যান্সার কী হবে পাই বাই 4। নেক্সট ইন্টিগ্রেশনের এই অঙ্কটা আছে, এটা সমান log of sec x, log of sec x মানে 1 বাই sec x tan x প্লাস c, তার মানে এটা নান অফ দিস। আচ্ছা, তা অর্ডার অফ, এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কী আছে 3, তাহলে অর্ডার হচ্ছে 3, তার পাওয়ার কী আছে 2, তাহলে 3 2 অ্যান্সার। কমপ্লিমেন্টারি ফাংশন এটা কী হবে না, এটার অক্সিলারি ইকুয়েশন কী হবে m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ m ইকুয়ালস টু 1, 1, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন হবে c1 প্লাস c2x ইন্টু e টু দি পাওয়ার x, অর্থাৎ b, সরি b নয় a, fxy ইকুয়ালস টু এটা, তাহলে f, এটা বুঝতে পারছো অয়েলার্স হোমোজিনিয়াস থিওরেম, তাহলে ftxty, অর্থাৎ এটা কত ডিগ্রি অর্ডারের হোমোজিনিয়াস ফাংশন সেটা আগে দেখে নেওয়া যাক না। x বাই ওয়াই মানে t টু দি পাওয়ার 0 fxy, তাহলে 0 ডিগ্রি এটা হোমোজিনিয়াস ফাংশন, m ইজ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0, তাহলে এইটা সমান কী হবে 0 f মানে 0, তাহলে এইটা হবে অ্যান্সার। এখানে কি বলেছে, একটা আর্ট মানে একটা পাত্র, তাতে 12টা হোয়াইট বল আছে, 6টা ব্ল্যাক বল আছে, 12টা হোয়াইট বল 6টা ব্ল্যাক বল একটা পাত্রতে আছে, তাই তো। এখান থেকে একটা বল তোলা হলো, এটা হোয়াইট হওয়ার চান্স করে, এটাই অঙ্কটা বলেছে। তাহলে হোয়াইট হতে গেলে আমি তো একটা বল তুলছি, তাহলে সেই বলটা হোয়াইট হতে গেলে নিশ্চয়ই আমাকে 12টা হোয়াইট বল থেকে একটা তুলতে হবে। টোটালি আমি যদি দেখি তাহলে 18টা থেকে একটা, তাহলে 12 বাই 18, অর্থাৎ 6 দুগুণে 12, 6 থেকে 18, 2 3 অ্যান্সার। এরপর আছে ভার এক্স, তো ভার ওয়াই সমান কত, ভার ওয়াই সমান 2 স্কোয়ার ইন্টু ভার এক্স, অর্থাৎ 4 ইন্টু 3, 4 3 12, এটা হবে অ্যান্সার। তারপর আছে এই একটা ইভেন্ট, এবার এই চারটে কন্ডিশনের মধ্যে কোনটা সঠিক হবে, তো আমরা যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কী জানি 0 থেকে 1 এর মধ্যে থাকে, তো এইটা হবে অ্যান্সার। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা 2 এর দাগের কোয়েশ্চেন থেকে সলভ করা স্টার্ট করব।